এক হুর দেখে অজ্ঞান হয়ে পড়া যাবে, 70,000 বছর কাটা যাবে, টেরই পাবো না। বলেন সুবহানাল্লাহ। ভিতরে লেখে যে একটা তাজা ছাগলের চামড়া মাথা থেকে পা পর্যন্ত টাইনা ছুলা ফেললে যেমন কষ্ট হয়, তেমন কষ্ট আমার অনুভব হইল জান কবলে। আমার বড় ইচ্ছা আমি একটু জান্নাত যদি দেখতে পারতাম। বলে এটা তো আল্লাহর হুকুম ছাড়া হবে না। আর তুমি জান্নাত দেখবা, আল্লাহ তো বলেই দিছে যে দুনিয়া থেকে না চলে গেলে মৃত্যুর আগে তো কি হয় না, জান্নাতে যাওয়া যায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন, সকলেই হাসি মুখে সাক্ষাৎ করছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আদব শিখায় আমাদের আসমানে আল্লাহ পাক যে উম্মতে মুহাম্মাদি একজন আরেকজনের সাথে তোমার যখন দেখা হবে, তখন একজন আরেকজনের সাথে হাসি মুখে সাক্ষাৎ করবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিস বর্ণনা করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ভাইয়ের সাথে উম্মতে মুহাম্মাদির কোনো ভাইয়ের যদি সাক্ষাৎ হয়, আর সে যদি মুখে সরাসরি যখন মুখোমুখি হয়, তখন যদি সাক্ষাতের সময় একটু হাসা দেয়, এতেও একটা ইবাদতের সওয়াব তার আমল নামায় লেখা। এক ভাই আর এক ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করা, এটাও ইবাদত লেখা দিছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাসি মুখে সাক্ষাৎ করা, শুধু হাসি মুখে সাক্ষাৎ করাই সীমাবদ্ধ না, বরং একজন আরেকজনকে দোয়া করা, একজন আরেকজনের জন্য কি করা, দোয়া করা, একজন আরেকজনের মঙ্গলের জন্য দোয়া করা। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, মেরাজের শিক্ষা যেটা দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে যখন উঠছিলেন, তখন রিওয়ায়াতের ভিতরে আছে যে কিছু দূর যাওয়ার পরে ডান দিক দিয়ে একজন লোক ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু ভেড়াও, একটু থামো, কথা বলবো। মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, আমি ভুরুক্ষেপ করলাম না, আমি সোজা যেতে থাকলাম। কিছু দূর গিয়ে আবার বাই থেকে একজন ডাক দিয়ে বলে, মুহাম্মদ একটু থামো, কথা আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, আমি তার কথায় ভুরুক্ষেপ করলাম না। আবার কিছু দূর গিয়া সামনে গিয়ে দেখি যে এক অপরূপ সুন্দরী দুনিয়ার সমস্ত সৌন্দর্য নিয়ে এবং যৌন উদ্দীপনা নিয়ে দাঁড়ায় আছে। আমি তার দিকে আরো লক্ষ্য দিলামই না, সোজা চলে গেলাম। এরপরে জিবরিল আমিন বললেন যে আপনাকে ডাইন থেকে কে ডাকছিল জানেন? বলে না, জানি না। বলে ডাইন থেকে যে ডাকছিল হলো ইহুদি। যদি আপনি ওই ডাকে সাড়া দিয়ে ওখানে বুরাক থামাতেন, আপনার উম্মত ভ্রষ্ট হয়ে সবাই ইহুদি হয়ে, কিন্তু আপনি থামেন নাই, তার মানে আশা করা যায় আপনার উম্মত ইহুদি হবে না। বলেন সুবহানাল্লাহ। আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীকে আল্লাহ পাক এই ভূপৃষ্ঠ থেকে 7 আসমান পাড়ি দিয়ে তার নিজের বাড়ির মেহমান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তো সেই মাসে আমরা বসে আছি। নিঃসন্দেহে এই মাসটি অত্যন্ত মাসের থেকে অত্যন্ত গৌরবান্বিত মাস, ঠিক কিনা বলেন? তো আমরা গত জুমায় কিছু ভূমিকা শুনেছিলাম মেরাজের। এ পর্বে এ জুমায় আমাদের কথা ছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মেরাজে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি জন্য আসলে নিলেন, এবং তিনি ওখানে নিয়ে বন্ধুর জন্য কি হাদিয়া নিয়ে গিয়েছিলেন, এবং সেখান থেকে বন্ধুর তরফ থেকে আমাদের জন্য কি হাদিয়া নিয়ে এলেন, এর আলোচনা, যেগুলো আমাদের শুনতে হবে। সব থেকে বড় আশ্চর্য লাগে মিরাজের ঘটনার মধ্যে যে বিষয়টা, যে গত জুমায় আলোচনা করেছিলাম যে তাওরাতের মধ্যে এক রিওয়ায়াতের ভিতরে আছে মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলতেছে যে তুমি আমাকে বললা যে আমি দুনিয়ার সমস্ত নবী এই দিছি, তোমাকে আমি কি দিব? তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে নবীজি, তাওরাতে তোমাকে আমি খলিলুর রহমান বলে পুরা মূসার জাতির কাছে পরিচয় করিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তুমি হলে খলিলুর রহমান, মানে রহমান দয়াময়ের অন্তরঙ্গ বন্ধু। বলেন সুবহানাল্লাহ। পরে আশ্চর্য বসে এখানে বলেন, এক দুনিয়ার একজন মালিক এবং একজন গোলামের সাথে সম্পর্ক হয় কিসের? মালিক এমন ভাবে স্ট্যাটাস নিয়ে সব ইগো নিয়ে বসে থাকে, কেমন যেন সেই দুনিয়ার সবকিছু, আর গোলাম যে থাকে সিরা ফাটা জামা জুব্বা পরে নিচে বসে থাকে।
মালিকের ভাব যেন তিনি রাজা, গোলামের ভাব কেমন যেন সে খয়রাতি, সে পূজা, এমনই। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ তো মালিকের গোলাম ছিলেন, আর মালিক তো বিশ্ব চরাচরের সকল বান্দার মালিক। কিন্তু ওই মালিক যে বিশ্ব চরাচরের সকলের মালিক, এই পৃথিবীতে যা কিছু দেখি না দেখি সব কিছুর মালিক হওয়ার পরেও যিনি তার এক গোলামকে এতটা মর্যাদার আসন দিলেন যে তিনি তাওরাতের মতো কিতাব যা নিজ হাতে লিখেছেন সেখানে একজন গোলামকে তিনার অন্তরঙ্গ বন্ধু হিসাবে উল্লেখ করছেন। বলেন কেমন দয়াল মালিক যে নিজের গোলামকে বন্ধু বলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কেমন দয়াল মালিক, গোলামকে বন্ধু বলতেছে। দেখান এমন দুই একজন যে চাকরকে চাকরিত বলে, পিয়নকে পিয়নিত বলে, যে যেই লেভেলের চাকর যেই লেভেলের চাকরি করে তাকে ওই লেভেলেরই রাখে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা মোহাব্বত আর মায়া দিয়া তিনি কাছে টেনে নিলেন। সহিহ হাদিসের ভিতরেই আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী নিজে বলতেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে বলতেছেন যে দয়াময় আল্লাহ পাক আমার খলিল, আমার হাবিব, তার আরশের পাশে আমার জন্য একটা স্থান রাখা দিচ্ছেন যার নাম হলো মাকামে মাহমুদ। বলেন সুবহানাল্লাহ। এতটা ভালোবাসেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কেমন ভালোবাসা! দুনিয়ার সমস্ত নবী রাসূলকে উনি শুনাইছেন যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইছেন তা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা কিভাবে বুঝাবো আমি আজকে? तमाम দুনিয়ার যত নবী রাসূল আদম থেকে শুরু কইরা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাইকে আল্লাহ পাক শুধু শুনাইছেন, তার নিয়ামতের কথা শুধু শুনাইছেন, শুধু শুনাইছেন। এইটা করলে এইটা, এইটা করলে এইটা, এইটা না সেইটা, এইটা করো না ওইটা করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের আগে বলতেছেন, বন্ধু 1,24,000 পয়গম্বর তো আমি পাঠাইছিলাম, আমার রিসালাত নবুয়ত নিয়েই তো দুনিয়ার বুকে আসছিল, কিন্তু সবাইকে আমি যা শুনাইলাম তোমাকে ভালোবাসা আমি সরাসরি দেখায়া দিলাম, তোমাকে দেখায়া দিচ্ছি আমি। এই জন্যই তো বন্ধু তো দুই লেভেলের থাকে। কোন কোন বন্ধু যার সাথে আলাপ হয়, গল্প হয়, আলোচনা হয়, কিন্তু ভিতরের কোনো কিছু তার সাথে শেয়ার হয় না। কথা বলেন ঠিক কিনা? আবার এক বন্ধু আছে এমন অন্তরঙ্গ যে বন্ধু এসব বন্ধুর চেয়ারে বসে, বন্ধু এসব বন্ধুর খাটে শয়, ঠিক না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিলুর রহমান, উনি রহমানের এমন অন্তরঙ্গ বন্ধু যে তাকে সবকিছু আল্লাহ দেখাইছেন আর অন্য সমস্ত নবী রাসূলকে আল্লাহ শুনাইছেন। এমন অন্তরঙ্গ। এই জন্য কেন গেলেন, কি নিয়ে গেলেন, কি নিয়ে আসলেন, আমাদের জন্য কি শুভ সংবাদ ছিল মেরাজের, এটা আজকে শুনবেন। এই জন্য সুন্দর করে খেয়াল দিয়া ধ্যান দিয়া বসা থাকেন যে কি কি আজ আমাদের জন্য উপর থেকে নিয়ে আসতেছে। আমরাও সেটাকে জিন্দেগিতে সেট করব, সেট করে ইনশাআল্লাহ যদি একবার সেট করতে পারি তাহলে ওই উপরে যে কথাগুলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে একেবারে কাছে দিয়া শোনাইছিলেন, বাস ওইগুলো যদি একটু সেট করতে পারি তাহলে বিনি হিসাবে জান্নাত আমাদের জন্য হাতছানি দিয়ে রাখবে, আমাদের কোনো ভয় নেই। এই জন্য বলছিলাম যে উনি মাকাম ইব্রাহিম জমজম কুমের পাশে শুয়ে ছিলেন। নবুয়তের হিজরতের মাত্র 1 বছর অথবা কিছু আকপাস আগে শুয়ে ছিলেন ওখানে। হঠাৎ করে জিবরিল আমিন আসলেন, সকলেই কাহিনী জানেন। জিবরিল আমিন আয়েশা বলতেছে উঠেন, উঠায়া জমজমের কূপের পাশে নিলেন, সিনা চাপ করলেন জমজমের পানি দিয়া। কি পানি? কিসের পানি দিয়া? জমজমের পানি দিয়া। জমজমের পানি এক আজীব লেভেলের পানি। আহা,
মুহাম্মদুর রাসূলুল্লাহ একখানা হাদিস আছে, যে হাদিসে উনি বলতেছেন যে জমজমের কূপের পানির ভিতরে আল্লাহ দুনিয়ার যত ফার্মেসি, সমস্ত ফার্মেসির সমস্ত ওষুধের গুণাগুণ বইয়া দিচ্ছে। মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছে, কেউ যদি সলিড নিয়াত, খালেস খাঁটি নিয়াতে যদি জমজমের কূপের পানি আল্লাহর নাম নিয়ে খাইতে পারে, তাহলে দুনিয়ার যত দুরারোগ্য বড় ব্যাধি হোক না কেন আল্লাহ এই জমজমের পানির ওসিলায় ছাইড়া দিবে। এত পাওয়ারফুল পানি। এই জন্য হাজার 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 হাজির ঘটনা আছে, আমি কিভাবে বলবো, আপনি যদি খুঁজেন তাহলে পাবেন যে হাজি প্যারালাইজ নিয়া, ক্যান্সার নিয়া আল্লাহর কাছে শেষ সাক্ষাতের জন্য গেছে, উমরা করতে গেছে হজে গিয়া এরপরে মুআল্লিমের সাথে দেখা, আল্লাহর ওলি ওনাকে পরামর্শ দিলেন যে জমজমের পানির ফজিলত যেহেতু আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান থেকে বলছে, মিথ্যা হইতে পারে না, তাহলে তুমি শেষ চেষ্টাটা কইরা দেখো। সারা দুনিয়ার ডাক্তার তো গুটা খাইলা, কিছুই হইল না। তো উনি তার পরামর্শ ক্রমে পানি মুখে নিয়ে মালিকের কাছে চোখের পানি ছেড়া দেয়া বলতেছে, মালিক, তোমার নবীজি বলছে যে জমজমের কূপের পানির ভিতরে শেফা আছে, যে কোনো রোগের কারণ, যে কোনো রোগের মহা ঔষধ হিসেবে তুমি জমজমের কূপের পানি দান করছো। মালিক, আমার ক্যান্সারের একটু মহা ঔষধ হিসেবে এটাকে আমার শরীরের ভিতরে ঢুকাও না। তো বইলা আল্লাহর নাম নিয়ে খাইছে। খোদার কসম, ওই হাজি নিজেই বর্ণনা করতেছে, এর পরে সকালে উঠা দেখি আমার শরীরের ভিতরে কোনো ব্যাধি নেই, সব কিছু ধুয়া মুছা সাফ করে ফেলতেন আল্লাহ। জমজমের কুমের পানি, এক রেওয়ায়াতে আছে, যদি কেউ মদিনার 7 খেজুর খায়, আল্লাহ রাসূল বলছে, আমার এই ভূমির যদি 7টা খেজুর কেউ সকালে খাইতে পারে, তাহলে ওই সকাল থেকে শুরু করে ওই দিনের সন্ধ্যা পর্যন্ত তাকে কোনো ধরনের অনিষ্টা জিনের আসর, কুফুরি, জাদু এগুলো তার শরীরে স্পর্শ করবে না। বলেন সুবহানাল্লাহ। এত বড় পাওয়ার আল্লাহ রাখছেন। জমজমের কুমের পানি দিয়ে সিনা সাক করলেন, সিনা সাক করার পরে বুরাক আনলেন। কেমন বুরাক? দুনিয়ার সমস্ত ইঞ্জিল, দুনিয়ার সমস্ত ইঞ্জিলওয়ালা যেমন গাড়ি আমরা দেখি, কিছু দূর গিয়া তেল পোড়ায়া যায়, এখান থেকে ওড়ে তো তেল পোড়ায়া গেলে যাত্রীদের অবস্থা 12টা বাজা যায়। কোনোভাবে যদি শুনে যে মাঝ পথে তেল নাই, তখন ওনাদের আত্মায়ও তেল থাকে না, ঠিক না? কিন্তু এমন কোন যান না যে জানে এখান থেকে আবার উপর থেকে ফোন করে তবে দ্রুত তেল পাঠাও, নইলে কিন্তু লঞ্চ করে ফাইটা ভেঙ্গা চোরা শেষ। মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য বুরাক এমন একটা আনলেন, যার এক কদম হলো তার চোখের দৃষ্টি। বাস চোখের দৃষ্টি যেখানে পড়ে কদমও সেখানে যায়। মুহূর্তের ভিতরে আমরা তৈয়বা, বাইতে লাহাম, এরপরে ওয়াদিয়ে তুই সমস্ত কিছু, সব কিছু বাড়ি দিয়ে বাইতুল মুকাদ্দাসে গেলেন। 1,24,000 পয়গম্বর যারা ছিলেন, নবী রাসূল যারা ছিলেন, সকলকে মুক্তাদি বানায়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইমাম বানায়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই পৃথিবীর ইমামুল মুরসালিন হিসাবে আল্লাহ খাতায় নাম তুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর স্পেশাল যে পাওয়ার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল যে গৌরব আল্লাহ দিবেন, যা দুনিয়ার কোন নবী রাসূলকে দেন নাই, তার ভিতরে একটা হলো এইটা যে সেদিন তিনার উপাধি হয়েছে ইমামুল মুরসালিন। বলেন সুবহানাল্লাহ। মানে দুনিয়ার যত নবী রাসূল ছিল 1,24,000, সকলের ইমাম আল্লাহ সেদিন আমাদের নবীকে বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। সেখান থেকে ঊর্ধ্ব জাহানে রওনা হলেন। আমরা জানি, গত জুমায় পড়ছি যে প্রথম আসমানে উঠলেন। প্রথম আসমানে ওঠার পরে গেটের যে সমস্ত দারোয়ান ফেরেশতা ছিল, সকলকে বলল কে আসছে, বলে জিবরিল। সাথে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাকে স্বাগত জানালেন, মারহাবা জানালেন। প্রথম আসমানে দেখা হলো আদম আলাইহিস সালামের সাথে। তিনি বললেন, তুমি বড় উত্তম পুত্র আমার, তুমি বড় উত্তম ছেলে আমার। মুহাম্মদুর রাসূলুল্লাহ আদমের সাথে পিতাকে সালাম দিতেন। সুবহানাল্লাহ।
পিতা তিনাকে দোয়া দিয়া দিলেন। দোয়া দিয়া দেওয়ার পরে এরপরে তিনি উঠা গেলেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে উঠা ওনার সাথে ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। তাদের সাথে সাক্ষাৎ হওয়ার পরে এরপরে তারাও তিনাকে মারহাবা জানালেন, মারহাবা জানালেন, দোয়া দিলেন। দোয়া দেওয়ার পরে এইভাবে আদবের সাথে উঠা গেলেন তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে ওনার সাথে দেখা হইলেন ইউনূস আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালামের সাথে তিনিও মুসাবা সালাম বিনিময় হলো। এরপরে তিনিও দোয়া দিলেন, চতুর্থ আসমানে গেলেন। ইদ্রিস আলাইহিস সালামের সাথে চতুর্থ আসমানে দেখা হলেন। ইদ্রিস আলাইহিস সালাম কি জানেন? যার সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলছে ওরা ফানাহু মাকানান আলিয়া, যাকে আমি জীবদ্দশায় ওই বড় উন্নত উচ্চ এক জায়গায় উঠায় দিয়েছি। এর কাহিনী আমরা জানি, যে ওরা ফানাহু মাকানান আলিয়ার কাহিনী আমরা জানি। ইদ্রিস আলাইহিস সালামের কাহিনী। এই দুনিয়ার বুকে একজন মানুষ শুধু আজরাইলের সাথে মৃত্যুর আগে অজস্রবার দেখা করছে, উনি হলে ইদ্রিস আলাইহিস সালাম। বলে সুবহানাল্লাহ। আমাদের সাথে তো আজরাইলের সাক্ষাৎ হয় কখন? একবারই, ঠিক না? উনি আসেন, চট করে চলে যান। আর কি অদ্ভুত মানুষের গুণ, কি মানুষের শক্তি আল্লাহ দিচ্ছেন। ইদ্রিস আলাইহিস সালামের ব্রেনে হঠাৎ করে ক্যাচ করলো। উনি মনে মনে ভাবতেছে যে আরে আজরাইল আলাইহিস সালাম যদি আমার একটু দোস্ত হইতো তাহলে তো অনেক ভালো হইতো। আজরাইল আলাইহিস সালাম যদি কি হইতো, বেড়াইতে আইছো, তো উনি আসতেন আর বলতেন যা রিয়ান মিয়া, বেড়াইতে আইছি, কবজ করতে আসে নাই। তা আপনারা সবাই জানেন যে যা রিয়ান কবিরান মাঝে মাঝে দেখা করতে আসতো। তো একদিন আইসা উনি বসছে, তো বলতেছে আমার বড় ইচ্ছা আমি একটু জান্নাত দেখবো। কি বলে? আমার বড় ইচ্ছা আমি একটু জান্নাত যদি দেখতে পারতাম। বলে এটা তো আল্লাহর হুকুম ছাড়া হবে না। আর তুমি জান্নাত দেখবা, আল্লাহ তো বলেই দিছে যে দুনিয়া থেকে না চলে গেলে মৃত্যুর আগে তো কি হয় না, জান্নাতে যাওয়া যায় না। উনি বলে যে তাইলে আমারে তুমি একটু মেরা ফেলো। কি কয়? আমার একটু মেরা ফেলো কেন? আল্লাহর হুকুম ছাড়া তো হবে না। এখন আল্লাহ বলে আল্লাহ ইদ্রিস এরকম পাগলামি করতেছে আমার সাথে, আমি কি করবো? যা চাই করো। ইদ্রিস আলাইহিস সালাম এরপরে সংক্ষেপে বলতেছি। এরপরে ওনারে বলতেছে যে জান কবজ করবে, জান কবজ করলেন ইদ্রিস আলাইহিস সালামের। আমরা সবাই জানি এই ঘটনা। জান কবজ করার পরে এরপরে আবার আল্লাহর অনুমতি দিয়ে রূহ ওনার ভিতরে ঢুকাইয়া দিলেন। এরপরে বলতেছে বন্ধু জান তো কবজ করলাম, স্বাদ কেমন? তো ইদ্রিস আলাইহিস সালাম বলছে যে ইবনে কাসিরে কাসাসুল আম্বিয়ার ভিতরে লেখে যে একটা তাজা ছাগলের চামড়া মাথা থেকে পা পর্যন্ত টাইনা ছুলা ফেললে যেমন কষ্ট হয়, এমন কষ্ট আমার অনুভব হইল জান কবলে। তখন আজরাইল আলাইহিস সালাম বলছিল বন্ধু তোমাকে যতটা সহজে জান কবজ করছি দুনিয়ার কাউরে এতটা সহজে এখনো করি নাই। এরপরে বললো যে কি মৃত্যু হয়েছে? হ্যাঁ হয়েছে, তাই চলো এখন জান্নাতে। এখন কয় না, আল্লাহর পারমিশন ছাড়া হবে না। আবার পারমিশন আল্লাহর কাছে আসা বলতেছে যা, ও যা চায় কর। এরপরে উঠছে জান্নাতে, সংক্ষেপে নিয়ে যাইতেছে। জান্নাতে উঠছে, তো ওখানে গিয়া জান্নাতের ভিতরে ঢুকছে, কিন্তু জুতা বাইরে রেখা গেছে। জুতা বাইরে রেখা জান্নাত ঘুরা পুরা এই নাজ নেমজ অপূর্ব সব নিয়ামত সৌন্দর্য দেখা চোখ ধাঁধায় গেছে ইদ্রিস আলাইহিস সালামের। মাথায় কাজ করে না ওই দৃশ্য, আর ওই নিয়ামত দেখলে মাথায় কারোই কাজ করবে না, কোনোদিনও করার কথা না। কেননা এক হুর দেখে অজ্ঞান হয়ে পড়া যাবে, 70,000 বছর কাটা যাবে, টেরই পাবো না। বলেন সুবহানাল্লাহ। তো কেমন জান্নাত হয় বুঝেন? এমন তো হাজারো সহস্র জীবে, এক হুর দেখা এমনই অজ্ঞান হইছে, মাথায় বেরেনে এমনই এক আঘাত লাগছে তার রূপের ছটার, যে 70,000 বছর শটান হয়ে রয়েছে, খোঁজই নেই কি হইল না হইল। 70,000 বছর। ইদ্রিস আলাইহিস সালাম এরপরে বাইরে থেকে আজরাইল ডাকতেছে, কই তুমি গেলা? কই আও না কেন লেগা? কই গেলা? আও না কেন লেগা? কাই রাখো। উনি আসছেন, জান্নাত থেকে বাইরে হয়েছেন, জান্নাত থেকে বাইরে হয়ে জুতো জোড়া বগলে নিয়ে আবার সোজা জান্নাতে। এখন কেমন হইলো? আমারে কথা দিছিল না যে জান্নাত দেখে আবার চলে আসবো আমার সাথে?
কয় তুমি বলছিলে না যে জান্নাতে যাইতে হলে একবার মরা লাগে? হ্যাঁ আমি মরছি। হ্যাঁ মরছো তো। আল্লাহ পাক বলছে শুনে আসো তার কাছে যে জান্নাতে একবার যাতে ঢুকাবে জীবনে আর তাকে বাইর করবে না। তোমার বিশ্বাস না হয় শুনে আসো। এখন তো প্যাচে পড়ে গেছে। আজরাইল বলতেছে মালিকের কাছে যে মালিক ইদ্রিস তো জান্নাতে ঢুকে গেছে। এখন বাহানা করে তুমি নাকি বলছো যে জান্নাতে একবার যাতে ঢুকাবা খালিদিনা ফিহা আবাদা, জীবনে আর ও কখনো বাইর হবে না। বলে হ্যাঁ কথা তো সত্যই বলছি। বলে কেউ থাইকা যাবে? উপায় নাই, থাইকা যাবে, তুমি চলে যাও। আমি ওই ইদ্রিসের তাকদীরে এটাই লেখা রাখছিলাম। বলেন সুবহানাল্লাহ। চতুর্থ আসমানে আল্লাহ ইদ্রিসকে দেখাইলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। পঞ্চম আকাশে এর পরে আবার দারোগা পরিচয় জিজ্ঞেস করলো যে তুমি কে? বলে জিবরিল। সাথে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। মারহাবা ইয়া রাসূলুল্লাহ। পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালামের সাথে দেখা, তিনিও মারহাবা দিলেন, দোয়া করলেন। কি দিলেন? মারহাবা দিলেন এবং কি করলেন? দোয়া করলেন। তো আমাদের প্রত্যেকটা আসমানে আদবের খেলা হলো এটা যে যার সাথে সাক্ষাৎ হবে তার সাথে সাক্ষাতের সময় হাসি মুখে সাক্ষাৎ করা। কি মুখে সাক্ষাৎ করা? কেননা প্রত্যেক আসমানের যত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন সকলেই হাসি মুখে সাক্ষাৎ করছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আদব শিখায় আমাদের আসমানে আল্লাহ পাক যে উম্মতে মুহাম্মাদি একজন আরেকজনের সাথে তোমার যখন দেখা হবে তখন একজন আরেকজনের সাথে হাসি মুখে সাক্ষাৎ করবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিস বর্ণনা করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ভাইয়ের সাথে উম্মতে মুহাম্মাদির কোনো ভাইয়ের যদি সাক্ষাৎ হয় আর সে যদি মুখে সরাসরি যখন মুখোমুখি হয় তখন যদি সাক্ষাতের সময় একটু হাসা দেয়, এতেও একটা ইবাদতের সওয়াব তার আমল নামায় লেখা। এক ভাই আর এক ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করা এটাও ইবাদত লেখা দিছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাসি মুখে সাক্ষাৎ করা, শুধু হাসি মুখে সাক্ষাৎ করাই সীমাবদ্ধ না, বরং একজন আরেকজনকে দোয়া করা। একজন আরেকজনের জন্য কি করা? দোয়া করা। একজন আরেকজনের মঙ্গলের জন্য দোয়া করা। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, মেরাজের শিক্ষা যেটা দিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে যখন উঠছিলেন তখন রিওয়ায়াতের ভিতরে আছে যে কিছু দূর যাওয়ার পরে ডান দিক থেকে একজন লোক ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু ভেড়াও, একটু থামো, কথা বলবো। মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আমি ভুরুক্ষেপ করলাম না, আমি সোজা যেতে থাকলাম। কিছু দূর গিয়ে আবার বাই থেকে একজন ডাক দিয়ে বলে, মুহাম্মদ একটু থামো, কথা আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আমি তার কথায় ভুরুক্ষেপ করলাম না। আবার কিছু দূর গিয়া সামনে গিয়ে দেখি যে এক অপরূপ সুন্দরী দুনিয়ার সমস্ত সৌন্দর্য নিয়ে এবং যৌন উদ্দীপনা নিয়ে দাঁড়ায় আছে। আমি তার দিকে আরো লক্ষ্য দিলামই না, সোজা চলে গেলাম। এরপরে জিবরিল আমিন বললেন যে আপনাকে ডাইন থেকে কে ডাকছিল জানেন? বলে না জানি না। বলে ডাইন থেকে যে ডাকছিল হলো ইহুদি। যদি আপনি ওই ডাকে সাড়া দিয়ে ওখানে বুরাক থামাতেন আপনার উম্মত ভ্রষ্ট হয়ে সবাই ইহুদি হয়ে, কিন্তু আপনি থামেন নাই, তার মানে আশা করা যায় আপনার উম্মত ইহুদি হবে না। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলে কিছু দূর গিয়ে আপনি বাই থেকে ডাক দিলেন, আপনি দাঁড়ালেন না, জানেন বাই থেকে কে ডাক দিছিল? বলে জানি না। বলে বা থেকে ডাক দিছিল খ্রিস্টান। আপনি যদি ওখানে দাঁড়াতেন, দাঁড়ায়া তার সাথে কথা বলে শুনতেন, তাহলে আপনার উম্মত ভ্রষ্ট হয়ে সব খ্রিস্টান হয়ে যেত। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আপনি দাঁড়ান নাই, তার মানে আপনার কোন উম্মত খ্রিস্টান হবে না। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলে সামনে গিয়া যারা দেখলেন দুনিয়ার সমস্ত সৌন্দর্যে সজ্জিত হয়ে সামনে দাঁড়ায় রয়েছে এবং যৌন উদ্দীপনা নিয়ে যে মহিলা দাঁড়ায় রয়েছে ওইটা মহিলা না, ওইটা হলো দুনিয়া। ওইটা হলো কি? দুনিয়া। যদি ওখানে দাঁড়াতেন আপনি আর তার সৌন্দর্যে মোহিত হইয়া নির্ময় হয়ে যাইতেন, তাহলে আপনার উম্মত দুনিয়ার প্রেমে পড়া সমস্ত কিছু হারায়া ফেলতো। কিন্তু আপনি দাঁড়ান নাই, বোঝা যায় আপনার উম্মত দুনিয়ার প্রেমে পড়া পুরা ভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আশা করা যায়
যে খ্রিস্টান আমরা হব না, ইহুদি আমরা হব না, আমরা নাসারা হব না, আমরা দুনিয়ার প্রেমে মত্ত হইয়া ইহুদি খ্রিস্টানের মতো ঈমান হারা হব না ইনশাআল্লাহ। তবে কথা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যখন সামনে দিয়া সোজা হাঁটতে থাকবে তখন কিন্তু মেরাজের রাতের মেসেজ যে ডান দিক দিয়া ইহুদিরা তাকে হাতছানি দিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? বাম দিক দিয়া তাদেরকে নাসারারা হাতছানি দিতে থাকবে এবং সামনে দিয়া দুনিয়া তাদেরকে ডাকতে থাকবে। দুনিয়া তার রূপ যৌবন সৌন্দর্য সবকিছু দিয়া ডাকতে থাকবে। ডান দিকে যদি উম্মত ইহুদিদের দিকে না তাকায়, মুহাম্মাদের উম্মত যদি বাম দিকে নাসারার দিকে না তাকায়, সামনের দুনিয়ার মোহর দিকে না তাকায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিধা পথে হাঁটতে থাকে, তো আশা করা যায় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পূর্ণ হিদায়াত প্রাপ্ত হইয়া মুহাম্মাদের ঝান্ডার নিচে আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। এই জন্য ডানে তাকাবেন না ডানে ইহুদি, বামে তাকাবেন না বামে নাসারা, সামনে তাকাবেন না সামনে দুনিয়া। শুধুমাত্র এটাই একমাত্র ভরসা থাকবে, আমার সাথে আল্লাহ আছে, পিছনে আমার সাথে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর শেল্টার আছে। মালিকের কাছে হিদায়াত চায় যদি সামনের দিকে অগ্রসর হতে পারেন, তাহলে বিধর্মী কোন ইহুদ নাসারা আমাদেরকে হাতছানি দিতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুঝালেন। বাইতুল মুকাদ্দাসের সামনে যখন দাঁড়াইছিলেন তখন মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে জিবরিল আমিন এক পেয়ালা দুধ আর এক পেয়ালা মধু মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে এইভাবে তুলে ধরলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালা মুখে নিয়ে ঢক ঢক করে পান করে ফেললেন, মদ ছুঁইলেন না। জিবরিল আমিন বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, আপনি ফিতরতকে জয় করে ফেলছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি মদ নিতেন আর পান করতেন, আপনার উম্মত সব মাতাল হয়ে পথভ্রষ্ট হয়ে, কিন্তু আপনি ফিতরতকে জয় করছেন। চলে গেলেন সিদরাতুল মুনতাহায়। ও তার আগে ষষ্ঠ আকাশের কাহিনী। ষষ্ঠ আকাশে দেখা হলো মুসা আলাইহিস সালামের সাথে। কার সাথে? মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালাম, ওরা আজীব ব্যাপার, দুই ধরনের দেওয়াত আছে। ওনার সাথে যখন দেখা হইলেন, সালাম বিনিময় সবকিছু হইলো, উনিও মারহাবা দিলেন। এরপরে যখন ষষ্ঠ আকাশ থেকে সপ্তম আকাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ যাইতেছিলেন, তখন উনি বলে, হায় আল্লাহ। কি বলে? কয়, হায় আল্লাহ, আমি ভাবছিলাম যে ষষ্ঠ আকাশ যেখানে আমাকে উঠাইছো, এর উপরে তোমার কোন নবী রাসূলকে তুমি উঠাবাই না। এখন দেখি মুহাম্মদকে তুমি সপ্তম আকাশে নিয়ে যাইতেছো, ইনাকে যে কত দূর উঠাও তুমি ছাড়া আর কেউই জানে না। আবার এক riwayate আছে, উনি যখন সপ্তম আকাশে যাইতেছিলেন তখন মুসা আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে বলতেছিলেন যে, হায় হায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছে, কি কিনে কান্দো কেন, কাঁদে কেন মুসা? তখন বলে যে, হায় হায়, আমার উম্মত বুঝি সব থেকে বেশি ছিল, এটাই আমার ধারণা ছিল, কিন্তু এই জন্য কান্দি। সপ্তম আকাশে যে মুহাম্মদকে আল্লাহ নিতেছে, তার উম্মত আমার থেকে আরো বেশি জান্নাতে যাবে। এই জন্য উনি কাঁদতেছে আহসাদ করে। উনার ধারণা ছিল যে ষষ্ঠ আকাশের উপরে বুঝি আর কাউকে আল্লাহ উঠাবেন না। কেননা উনি তো মুসা কালিমুল্লাহ, সরাসরি ওনার সাথে তো আল্লাহর কথোপকথন হয়েছে, ঠিক না? এখন আপনাদের প্রশ্ন হইতে পারে যে মুসাকে কালিমুল্লাহ বলে, যে আল্লাহর সাথে সরাসরি কথোপকথন হইতো, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জায়গা কি একটু নিচায় চলে গেল কিনা? আল্লাহ তো সরাসরি কথা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে বলে নাই। আকাশ থেকে উত্তর দুই ধরনের দেওয়া যায়। এক হইল যে 30 পারা কোরআন আমাদের সামনে আছে, এই কোরআনকে কালামুল্লাহ বলছে। এই কোরআনকে কি বলছে? কালামুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহ বুঝাইতে চায়, আরে মুসার সাথে তুর পাহাড়ের জীবনে তো কয়েকবার মাত্র কথা হয়েছে, কিছু কালাম যেটা আমি ওই আরশ মহল্লা থেকে পর্দার উপর থেকে ফিকা দিছি, তার কাছে আসছে রেডিও সিগন্যালের মতো। আর আমি 30 পারা 6066টা কালাম ব্যান্ডেজ করে হাদিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পাঠায় দিছি। আমার কালাম পাঠায় দিছি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে হাদিয়া।
আর এক কথা হইল, উম্মতে মুহাম্মাদের অভিযোগ হইতে পারে তুর পাহাড়ে মুসা আলাইহিস সালামের সাথে তো কথা হইছে, আপনার তো আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠত্ব হইল কি? আল্লাহ পাক বলতেছে, আরে মুসা তো কথা বলছে দুনিয়ার পাহাড় থেকে, আর আমি মেরাজের রাতে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে কথা বলবো সরাসরি সামনাসামনি বৈশা। তো এখন বলো, কোথায় মুসা আর কোথায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সিদরাতুল মুনতাহায় উনি চলে গেলেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে সামনে অগ্রসর হয়, ওখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ বর্ণনা করতেছে, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে ওখান থেকে জিবরিল আমিনের আর এক পাও সামনে অগ্রসর হওয়ার অনুমতি নাই। ওখানে গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় জানালেন জিবরিল আমিন। কেন জিবরিল আমিনের ওর পরে যাওয়ার আর কোনো কি নাই, ক্ষমতা নাই। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি বিল মালাইল আ'লা, সর্বোচ্চ উন্নত সমাবেশ যেটা, তার পাশ দিয়ে অতিক্রম করতেছিলাম, তখন জিবরিলকে দেখলাম কা হিলসিল বালি, যে ঘোড়ার জীর্ণ শীর্ণ ছিঁড়া ফাটা জিন যেমন মুড়ায়া টুড়ায়া কুচকায়া একেবারে জড়সড় হয়ে থাকে, আল্লাহর ভয়ে জিবরিল আমিনকে দেখলাম এমন মুড়ায়া কুচকায়া উনি জড়সড় হয়ে রয়েছে। অথচ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ উঠতেই ছিলাম। ওখানে গিয়ে সিদরাতুল মুনতাহার কথা বলতে। সিদরাতুল মুনতাহা মানে বুঝেন? হ্যাঁ, মানে কুল গাছের বর্ডার। সিদরাতুল মুনতাহা মানে কুল গাছের বর্ডার। মুনতাহা মানে বর্ডার, মুনতাহা মানে কি? বর্ডার, মানে সীমানা এখানে শেষ। আর সিদরা বলে কুল গাছকে। কোন গাছকে? কুল গাছ। এটা নিয়ে এখনো গবেষণা হয় নাই, যে মানে আমার মাথায় অনেক দিন ধরে ঘুরতেছে যে আল্লাহ পাক এখানে কুল গাছ কেন রাখলেন, এটার মর্ম বা রহস্য কি। তবে একটা কথা এটা যে আদম আলাইহিস সালামের যখন জান্নাতে ওনার পোশাক পরে যান, তখন উনি যেই গাছের পাতা দিয়ে ওনার আব্রু হেফাজত করছিলেন, ওই গাছটা হলো কুল গাছ। ওই গাছটা হলো কি? কুল গাছ। ওনার যখন পোশাক পরে যান গন্ধম খাওয়ার পরে, তখন উনি দুইটা পাতা দিয়ে ঢাকছিলেন, ওনার সামনে এবং পিছনে, এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালাম 5টা পাতা নিয়ে ঢাকছিলেন এই কুল গাছেরই আব্রু। এরপরে আপনারা জানেন কি জানেন না, আদম আলাইহিস সালাম দুনিয়ায় যখন আসলেন উনি কিন্তু ওই পোশাক জান্নাতে ছিল, আর উনি পোশাক ছাড়া এখানে আসছিলেন। আল্লাহ পাক কুরআনেই বলছেন যে লিবাসে ইউয়ারি, মানে আল্লাহ পাক জান্নাত থেকে এই দুনিয়ায় পোশাক অবতীর্ণ করছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এই আলোচনা অনেক দূরে। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের কাহিনীতে বর্ণনা করে সিদরাতুল মুনতাহায় গিয়ে আমি দেখি যে বিশাল এক কুল গাছ। ওখানে আছে যে এর পাতা হলো কাওয়ারাকিল ফিলা, যে এর কুল গাছটা এত বড় যে একটা পাতা হাতির কানের মতো বড়। এর একটা পাতা কিসের মতো বড়? আর এর একটা কুল বড় বালতির মতো। সুবহানাল্লাহ। কিসের মতো? বিশাল এক বালতির মতো। এবং বলতেছে এর উপরে আমি যখন সিদরাতুল মুনতাহায় পা রাখলাম, তখন এর প্রত্যেকটা পাতায় পাতায় ফেরেশতারা এসে ভরে গেল আমার ইস্তেকবালের জন্য প্রত্যেকটা পাতায়, এবং সোনালী কালারের বহু রঙ্গী হরিণ প্রত্যেকটা পাতায় পাতায় উঠতেছিল, দুলতেছিল, খেলতেছিল। সিদরাতুল মুনতাহায় আমি গিয়ে যখন পৌঁছলাম, তখন 2জন ফেরেশতা আসলো। কয়জন? 2জন ফেরেশতা এসে আমাকে বলতেছে চলো। ইদ আতায়াহু আতিয়ান, 2জন আয় মালাকান, 2 ফেরেশতা এসে বলল চলো। ওখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই 2 ফেরেশতা জান্নাত দেখাতে নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কি দেখাতে নিয়ে গেলেন? জান্নাত দেখাতে নিয়ে গেলেন। জান্নাতে কি কি দেখছেন আজকের আলোচনা এটা যতদূর পারে ইনশাআল্লাহ বর্ণনা করব। আনাস ইবনে মালিক থেকে ইবনে মাজার রিওয়ায়াত আছে,
ওখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রাআইতু লাইলাতান উসরিয়া বি মাকতুবুন আলা বাবিল জান্নাহ। প্রথমে তো জান্নাতে ঢোকার আগে জান্নাতের দরজাই দেখে, ঠিক না? কোনো বাড়ি ঘর ঢোকার আগে দরজাই তো মুখে পড়ে, গেটই তো সামনে পড়ে, ঠিক না? তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমাকে দুই ফেরেশতা নিয়ে গেলে তো আমি সর্বপ্রথম জান্নাতের গেট দেখলাম। তো গেটের ভিতরে দুইটা বাক্য লেখা ছিল। কয়টা? বড় আজীব হই বাক্যর একটা হলো আস-সাদাকাতু বিআশরি আমসালিহা, যে কেউ যদি 1 টাকা সদকা করে তাহলে তার জন্য 10 টাকা ধার্য করা, 10 গুণ ধার্য করা। কত? ভয় নাই, কালেকশন করব না, ভয় নাই। আরে ওখানে লেখা মেরাজের, তাই বলতেছি, কোনো ভয় নাই, আজকে কালেকশন হবে না। আস-সাদাকাতু বিআশরি আমসালিহা, যে সদকা যদি কেউ 1 দেয় তার বিনিময়ে মালিক 10 দিবে, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় বাক্য লেখা ওয়াল করজু সামানিয়াতা আশারা, কিন্তু কেউ যদি কাউকে বিনা শর্তে কোনো অভাবগ্রস্ত ভাইকে ঋণ দেয় তাহলে সে 10 না, সে 18 গুণ পাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কি বলেন? কি প্রশ্ন করা হইল? মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবরিলকে প্রশ্ন করতেছে যে কিরে, সদাকায় 10 গুণ দিলেন আল্লাহ, আর কর্জ বা ঋণে দিলেন 18 গুণ, ব্যাপার কি? তখন উনি বলতেছে যে যে যাকে সদাকা দেওয়া হবে সে এতটা অভাবী না, তাকে দিলে সে নিবে, না দিলে সে না নিবে। কিন্তু যে ঋণ চাবে, বলতেছে ইল্লা বিহাজা, সে অতীব প্রয়োজন না হইল কোনো ভাইয়ের কাছে টাকার জন্য বা সাহায্যের জন্য, ঋণের জন্য দ্বারস্থ হয় না। কথা বলেন ঠিক কিনা? তো বলতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতীব প্রয়োজনের সময় যেহেতু সাহায্য করলো এক ভাই আরেক ভাইকে, এই জন্য একের মধ্যে আল্লাহ 18 গুণ দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফে স্পষ্ট আল্লাহ বলছে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুযাইফু লাহু আযাফান মুযাফা। কোন ভাই যদি কোনো ভাইকে কর্জে হাসানা দেয় তাহলে আল্লাহ পাক তাকে অনেক গুণ বাড়ায়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই অনেক গুণ বাড়ায়া দেওয়া কি জিনিস? সেটা জান্নাতের গেটে আছে, সামানিয়াতা আশার, অন্তত পক্ষে 18 গুণ তাকে বাড়ায় দিবেন। এই জন্য কর্জে হাসানা ছিল নবীর যুগে, এখন কর্জে হাসানা নাই। এখন কর্জে হাসানা আছে? এখন টাকা নিতে যান, বলবে যে সুদ কত, ঠিক না? বলবে কি বলবে না? যে সুদ কত? ভাই আমি বিপদে পড়ছি, ভাই আমার 10,000 টাকা দেন। বলবে কবে দেবে? 1 সপ্তাহ, 12,000। আছে না নাই? হ্যাঁ। অথচ কোরআনে বলছে কর্জে হাসানা, এক ভাই আর এক ভাই বিপদে না পড়লে তো তোমার কাছে যায় না, তো তুমি তাকে দিয়ে দাও নিঃশর্তে, সে দিয়ে দিক। এখানে 2,000 টাকা নিয়ে হয়তো জাহান্নাম কামাইলা, কিন্তু এখানে 2 যদি না নাও তাহলে 10-এ 18 গুণ যোগ দিয়ে যা হয় জান্নাতে তোমার জন্য তা ওয়েট করতেছে। বলতে চাইছিলাম না এই জুমায়, তারপরে যখন আয়সা গেল বইলা দিই। আপনারা কি মনে করবেন জানি না, কিন্তু এই আমল আমাদের এলাকায় খুব প্রচলিত। এখানে কি হয় জানি না, যে আমাদের এলাকায় যদি কোনো গরুর গায়ে পোকা হয়, কি হয়? অথবা যদি কোনো গাছে পোকা ধরে, অথবা যদি কারো দাঁতে পোকা হয়, যদি কারো দাঁতে, 7 জন সুদখোরের নাম লেখা যদি ওই গরুর গলায় বাঁধে, সাথে সাথে পোকাগুলো ঘৃণায় হাইটা নেমে যায়। আমার দেখা 7 জন সুদখোরের নাম যদি সেই পোকাওয়ালা গাছে ঝুলায় তাহলে পোকাগুলো হাইটা নেমে যায়। যদি এই আমল না থাকে, না জানেন, তাহলে ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন, পরীক্ষা হয়ে যাবে। বুঝেন নাই? মানে এই আমল এখানে নাই, টাকা ছাড়া ডাক্তারি করি মাঝে মাঝে। তো আজকেও এখন একটু টাকা ছাড়া ডাক্তারি শিখাইয়া দিলাম। যেমন যদি হয় তো 7 জন এরকম ফেমাস জাহান্নামীর নাম লিখে টানায় দিয়েন, দেখবেন যে দাঁতের পোকা, আমার আম্মা বলছে দাঁতের পোকাও বাইর করছি আমরা এইভাবে। আমার মা বলছে, এই যে গত সপ্তাহে বলছে যে দাঁতের পোকাও এইভাবে আমরা বাইর করতাম। আর আমি তো নিজেই দেখছি যে আমার চাচার একটা গাভীর পিছনে এরকম অনেক পোকা হয়ে একেবারে অর্ধেক নষ্ট হয়ে গেছিল। একজন বলে, আপনি কি বোকা নাকি? বলে কেন? দুনিয়ার কোনো মেডিসিনে কাজ না হলে মেডিসিন আছে তো,
শার্টটা পাওয়ার লাগায় দেন, নামটারে লেখা আসছে, সত্যই দিছে বাইন্দা, বাস পরের দিন পোকাই নাই। এতটা ঘৃণা তাকে দুনিয়ার মাখলুক করে যে সুদ খায়, যে সে যদি কোনো গোস্ত মাংসের মধ্যেও থাকে, সে যদি কোনো কাঠের ফাঁকেও থাকে, তো ওখান থেকে ওই নামের ঘৃণায়, ওই ব্যক্তির ঘৃণায় ও ওখান থেকে স্থান ত্যাগ করে চলে যায়। আজকে বলার কথা ছিল না, কিন্তু আইসা গেল, বইলা ফেললাম, মাইন্ড করে না, কারণ আমার এলাকায় তো আলহামদুলিল্লাহ কেউ সুদ খায় না, এই জন্য আমার কোনো ভয় নেই, কারণ আমি জানি সবাই ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুদ মুক্ত অর্থনীতির লেনদেন করার তৌফিক দান করে। আমি তো ওখানে প্রথমেই জান্নাতের গেটে লেখা দেখলেন যে সদকা কেউ যদি দেয় 1 গুণ পাবে 10 গুণ, আর যদি কেউ কোনো বিপদের সময় কাউকে ঋণ দেয়, নিঃস্বার্থ ঋণ, যেটাকে কর্জে হাসানা বলছে। কর্জে হাসানা, কর্জে হাসানা মানে উত্তমতার জন্য ঋণ, মঙ্গলের জন্য ঋণ, নিজের মঙ্গলের জন্য ঋণ, নিজের শান্তির জন্য ঋণ, নিজের প্রশান্তির জন্য ঋণ, নিজের বরকতের জন্য কেউ যদি কাউকে ঋণ দেয়, তাহলে আল্লাহ বলছে, এখানে সংখ্যাই উল্লেখ করে নাই কত গুণ দিবে, আল্লাহ বলছে তাকে আমি বাড়াইতে বাড়াইতে বাড়াইতেই থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বিরুদ্ধে যায় আপনি নিজে নিজে নিয়ম বানায় যে সুদ নেন, সেই সুদ আপনাকে জাহান্নামে নেয়, আর আল্লাহ যে সুদ আপনাকে জান্নাতে দিবে, ওই সুদ আপনাকে জান্নাতে নেয়। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হয়। বাবুল জান্নাহ, প্রথমে মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতের গেট দেখলেন, গেটে 2 বাক্য লেখা, এরপরে রিকাউনি রাইহাতু মা শীততে বিনতে ফিরআউন। এরপরে দ্বিতীয় জান্নাতে গিয়ে উনি আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকের মধ্যে একটা সুঘ্রাণ অনুভব করলেন। কি সুঘ্রাণ? জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন যে এই এত সুন্দর সুঘ্রাণ আমি কোথা থেকে পাইলাম? তখন জিবরিল আমিন বললেন, এটা হলো ফিরআউনের মেয়ের পরিচারিকার জান্নাতের ঘ্রাণ আপনি পেয়েছেন। ফিরআউনের মেয়ের পরিচারিকা, পরিচারিকা বুঝেন, খাদেমা। ফিরআউনের মেয়ের মা সীতা মানে চিরনিকারী। ফিরআউনের মেয়ের একটা অঙ্গের জন্য একটা দাসী ছিল, একটা অঙ্গের পরিচর্যার জন্য একটা কি ছিল? দাসী ছিল। তো ওনার মাথার জন্য একজন দাসী ছিল, ওনার মাথার জন্য শুধু মাথা আশ্রয় দিবে, তেল দিয়ে দেবে, এতটুকুই তার দায়িত্ব। তো বলতেছে ঘটনা কি জিবরিল? আমি তো জানি না, আমাকে একটু খুলে বললে ভালো হইতো। বলতেছে জিবরিল ঘটনা বলা শুরু করলো সংক্ষেপে। বলছে হাদিসের ভিতরে যে একদিন এই পরিচারিকা, এই খাদেমা ফিরআউনের মেয়ের চুল আশ্রাইতেছিল, হঠাৎ করে চিরুনিটা পড়ে গেল মাটিতে, উনি বিসমিল্লাহ বইলা উঠালেন। উনি বিসমিল্লাহ বইলা উঠালেন। বিসমিল্লাহ মানে আল্লাহর নামে উঠাইলাম। এই কথা শুনে ফিরআউনের মেয়ের মেজাজ গরম হয়েছে। বলে কার নাম নিয়ে চিরুনি উঠাইলি? বলে আল্লাহর নাম নিয়ে। যে বলে আল্লাহকে? বলে আল্লাহ আমার রব, তোর রব এবং তোর বাপের রব। বলে যার নাম নিয়ে উঠাইছি ও আমার রব, তোমার রব, তোমার বাপেরও। ও বলে কিরে আনা রব্বুকুমুল আলা, আমার আব্বা বলে পৃথিবীর সব থেকে বড় খুদা আমি, আবার আমার বাপের উপরেও তুমি খুদা মানো? বলে হ্যাঁ মানি। আব্বুরে কিন্তু বলে দি, মুখে বল। কি বলে? বল না। গুমর যেটা ফাঁস হয়েছে তো হয়েছেই, লুকায়া রাখছিলাম, কিন্তু তখন জানা গেছো, যা হয় হোক, বলে দিচ্ছে আব্বা। বলে কি? বলে দাসী বলে কি, দেখো ওর বলে এক রব আছে তুমি ছাড়া, যে শুধু ওর রব না, ও বলে আমারও রব, তোমারও রব। বলে ডাকো দাসীকে। দাসীকে ডাকা হলো। বলতেছে কি বলে আমার মেয়ে সত্য কাহিনী? বলে হ্যাঁ সত্য কাহিনী। বলে ভালো করে বলো, কিন্তু নাহলে কিন্তু আমার রব না মানলে তোমার কি হবে তুমি ভালো করে জানো। উনার মানুষকে আযাব দেওয়ার জন্য, অত্যাচার করার জন্য অভিনব পদ্ধতিতে যন্ত্র বানাইতো এই ফিরআউনের বাচ্চা। তার ভিতরে হাদিসের ভিতরে আছে, ও একটা বাকারা ছিল। বাকারা বুঝেন? এক গরু ছিল, বিশাল গরু, গরুর ভিতরে ফাঁকা। পিতল দিয়া গরু বানাইছিল। কি দিয়া? পিতল দিয়া গরু বানাইছে, যার ভিতরে ড্যাগের মতো ফাঁকা, আর ভিতরে ব্যারেলের মতো তেল দিয়ে গরম কইরা পুরা পিঠের ভিতরে একটা ফাঁকা ছিল, যেখান থেকে একজনকে ঢুকায়া দিত।
ঢুকায়া দিলে যখন যন্ত্রণায় ছটফট করে আওয়াজ করত, তখন ওই গাভীর পেটের ভিতর থেকে আওয়াজটা কয়েক গুণ গম্ভীর হয়ে বাইর হইতো, আর সবাই আনন্দে উল্লাস করত। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা যখন বলল মাস্টার, তখন বলল যে এই আমার গরু আন, গরু আইনা দে, তেল জ্বালা, তেল জ্বালায়া এরপরে আইনা বলতেছে যে তোমার যতগুলো ছেলে মেয়ে আছে, 3 ছেলে আর তুমি সবাই এক এক করে কিন্তু এখানে ভুনা হয়ে যাবা, হাড্ডি গুলো টুকরো টুকরো হয়ে যাবে আমাকে রব না মানলে। তো ও একবার বলছিল মাস্টার যে রব যাকে মানছি তো মানছি, যা এমন একজনকে রব মানছি যাকে একবার রব বইলা স্বীকার করলে দুনিয়ার সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু ওই মালিককে ত্যাগ করা যায় না। কথা বলেন ঠিক কিনা? বলে ওই মালিককে মানছি, আর আগ পিছ নাই, তোমার যা ইচ্ছা তাই করো। হাদিসের ভিতরে বলতেছে এক এক করে গরম তেলের ভিতরে সবগুলোকে ভাজা দিল। এরপরে লাস্টে গিয়া দুধের বাচ্চা, দুধের বোটায় তার মুখ ছিল, হাদিসের ভিতরে বলা হয়, তাকেও টান দিয়ে যখন নিল, তখন উনি কান্দা দিলেন, চোখের পানি ছাড়া দিলেন। বলে কি জন্য কাঁদো? বাচ্চার মায়ায় এখনো কিন্তু স্টেপ একটা আইসা গেছে, আছে বলো ছাইড়া দি। বলে এজন্য কাঁদতেছি না, বলতেছে লি লাকা হাজা, যে আমার তোমার কাছে একটা কথা আছে, আমার তোমার কাছে একটা অনুরোধ আছে, অনুরোধটা রাখবা কি বলো? বলে হ্যাঁ, তোমার অনুরোধ তুমি যা বলো রাখা হবে। বলে তুমি আমার দুধের বাচ্চাকে দিবা, এরপরে তো আমাকেই পোড়াবা। যখন এই তোমার এই গরুর ভিতরে যখন আমাদের সকলের হাড় এক জায়গা হবে, তখন আনতাজা আলা ইজামি ওয়ালাদি ফি থাউবিন ওয়াহিদ, যে আমার এবং আমার ছেলেদের হাড্ডি গুলোকে তুমি এক কাপড়ে রাখবা। এরপরে এরপরে তুমি আমাদের সকলকে একসাথে দাফন করবা। তখন সে বললে হ্যাঁ, তোমার এই রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করলাম, তোমার আবেদন মঞ্জুর করলাম, কেননা তোমাকে তো দেওয়ার অনেক কিছু ছিল, কিন্তু তুমি অবাধ্য হইলা যেহেতু আমার তোমাকে দিতে পারলাম না, তোমার এই শেষ আরজিটা আমি রাখলাম। জিবরিল আমিন ঘটনা শোনায় ওই 7 আসমানের উপরে, যে অতঃপর এই ইমানদার মা এবং বাচ্চাদের এই ইমানযুক্ত হাড্ডি গুলোকে এক জায়গায় রাখলো। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন, যখন দুধের শিশুটাকে ছাড়ায় নিতেছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের জবানে ওই দুধের বাচ্চার মুখ জবান খুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বললেন মা সবুর করো, দুনিয়ার আযাবের থেকে কিন্তু জাহান্নামের আগুন অনেক বেশি, জাহান্নামের আগুনের তুলনায় আম্মা দুনিয়ার আগুন আগুনই না। হাসতে হাসতে বাচ্চা চলে গেল, মা চলে গেল। বলে তাদের এই অত্যাচারের সামনে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে যেখানে তাদেরকে দাফন করা হয়েছে, কিয়ামত পর্যন্ত ওখান থেকে জান্নাতের সুঘ্রাণ ছুটতেই থাকবে, ছুটতেই থাকবে, ছুটতেই থাকবে। মুহাম্মদ, আপনি ওই দাসীর জান্নাতের ঘ্রাণ নাকে পাইতেছেন। আল্লাহু আকবার। ঈমান আর ঈমানের চেতনা বল। কতটুকু আযাব আর সহ্য করছিল ফিরাউনের, হয়তো 2 মিনিট, কিন্তু চির সুখের জান্নাত পেয়ে গেল। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহকে ঈমানের চেতনার পুরস্কার মেরাজের রাতে উনার নাকে বুঝাইয়া দিলেন। এজন্য মুহাম্মদের উম্মত ঈমান শক্ত করতে হবে, কেননা ডাইনে ইহুদি, বামে নাসারা, আর সামনে দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মেরাজের যতটুকু আজকে বলতে পারলাম না, আগামী জুমায় বেঁচে থাকলে ইনশাআল্লাহ বাকিটা শেষ করব, না হলে আরেক জুমা ইনশাআল্লাহ নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মেরাজের এই ঈমানের চেতনার শিক্ষা, ঈমানের বলে বলিয়ান হয়ে প্রকৃত মুসলিম অবস্থায় জীবন যাপন করে, মুসলিম অবস্থায় ঈমান এনে আল্লাহ পাকের দরবারে ঈমান নিয়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।